স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে একটা দারুণ একটা ব্যাপার শিখবো। কেন সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি শিখবো। একটা দারুণ ব্যাপার এবং খুবই অজানা একটা ব্যাপার যে কেন আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি শিখবো। ত্রিকোণমিতি যখনই শেখানো হয় যে কোনো জায়গায়, সেটা স্কুল হোক, টিউশন ব্যাচে হোক, আবার অনেক ইউটিউব চ্যানেলে, অনেক ইউটিউব ভিডিওতে যখন ত্রিকোণমিতি শেখানো হয়, অনেক টিচাররা যখন পড়ায়, তো সমকোণী ত্রিভুজ দিয়ে তারা স্টার্ট করে। এটা ভুল কিছু না, এটা সঠিক। বাট কেন সমকোণী ত্রিভুজে শেখানো হয়? কেন শুধু সমকোণী ত্রিভুজের মাধ্যমেই আমরা ত্রিকোণমিতি শিখব? কেন? ওয়াই? এই ওয়াই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, মনের মধ্যে কোশ্চেন ক্লিক করাটা। ওয়াই? কেন সমকোণী ত্রিভুজে শিখব? আরো তো আছে, সূক্ষ্মকোণী আছে, স্থূলকোণী আছে, ওগুলোর মাধ্যমে আমরা কেন শিখব না? কেন সমকোণী ত্রিভুজটাকে বেছে নিলাম? কেন কেন? ওয়াই ওয়াই এন্ড ওয়াই? এর জন্য আমাদের কিছু বিষয় জানা দরকার। কেন আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি শিখব, এর উত্তরটা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, আলোচনা করব, ডিসকাশন করব। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এক্সাম্পল দিয়ে, যত যা কিছু আমরা জানি সেগুলো দিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে কেন আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি শিখব, কেন এই ত্রিভুজটাকে চয়েস করা হলো ত্রিকোণমিতি শেখার জন্য। আচ্ছা, ত্রিকোণমিতির বেসিক পার্টে, মানে এর আগের ভিডিওতে আমি যখন বলেছিলাম যে ত্রিকোণমিতির কোথায় ইউজ হয়, ব্যবহারিক প্রয়োগ, ত্রিকোণমিতি কোথায় ব্যবহার করা হয়, আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে আসবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিও লিংকটা আমি প্রোভাইড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন থেকে আগের ভিডিওটা দেখে আসবে। সেখানে আমি বলেছিলাম যে ধরো তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তুমি এরকম লাটার মাধ্যমে ঘুড়ি ওড়াচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে তুমি মাটিতে দাঁড়িয়ে তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তোমার হাতে রয়েছে লাটাই, লাটার মাধ্যমে ঘুড়িটা ওড়াচ্ছ। তো ঘুড়িটা মাটি থেকে কিছুটা দূরে উড়ছে, মানে কিছুটা দূরে বলতে কি, মাটি থেকে কিছুটা উঁচুতে উড়ছে ঘুড়িটা, তাই তো? ঘুড়িটা ধরো এই মাটি থেকে কিছুটা উচ্চতায় ঘুড়িটা উড়ছে। ধরো কথার কথা আমি বললাম যে ঘুড়িটা মাটি থেকে উড়ছে 100 মিটার। ঘুড়িটা মাটি থেকে 100 মিটার উচ্চতায় উড়ছে। একটা কল্পনা করো একটা ব্যাপার, যে তুমি ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়িটা মাটি থেকে সোজাসুজি 100 মিটার উঁচুতে উড়ছে, ঠিক আছে? তো ঘুড়ি নিশ্চয় তুমি রাতে ওড়াবে না, দিনের বেলাতেই ওড়াবে, সকালবেলা কিংবা বিকাল বেলা, দিনের বেলাতে ওড়াবে। তো দিনের বেলা যখন ওড়াবে নিশ্চয়ই সূর্য থাকবে, তাই তো? ঠিক কি না? তো যাই হোক, সূর্যের আলোতে তুমি ঘুড়ি ওড়াচ্ছ, সূর্যের রেসপেক্টে, সূর্যের সাপেক্ষে আমি মনে করছি যে সূর্যের আলোর সাপেক্ষে তোমার এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ওকে, জাস্ট ইমাজিন। ওকে, তুমি লাটার মাধ্যমে ঘুড়ি ওড়াচ্ছ, ঘুড়িটা মাটি থেকে 100 মিটার উঁচুতে উঠছে, সূর্যের আলোর সাপেক্ষে তোমার ওখানে উন্নতি কোণ, যেটা বলে, কি বলা হয়, উন্নতি কোণ। এই উন্নতি কোণ, ঠিক আছে? উন্নতি কোণ, আরেকটা আছে অবনত কোণ। দু রকম অ্যাঙ্গেল হয় এখানে, উন্নতি কোণ আর একটা আছে অবনত কোণ। স্যার বা দাদা, এই জিনিসটা তো আমি বুঝলাম না, উন্নতি কোণ কি আর অবনত কোণ কি? সে ঠিক আছে, এই ব্যাপারও আসছে, এই ব্যাপারও টপিক আছে, আলোচনা আছে, আস্তে আস্তে যাব। বাট একটা জিনিস যখন বুঝছি, তো বেসিক জিনিস যখন বুঝছি, তো ওভারঅলি সেটা আমাদের বুঝতে হবে। উন্নতি কোণ কি অবনত কোণ কি সেটা বোঝাতে গেলে আমরা সেটা অন্য টপিকে ঢুকে পড়বো, একটার সাথে অন্যটা মিশিয়ে ফেললে হবে না। ওকে, চিকেনের সাথে মটন একসাথে খেলে কোনোটারই স্বাদ পাওয়া যায় না। তো যাই হোক, জাস্ট কথার কথা জেনে রাখো,
এটা হচ্ছে উন্নতি কোণ। ওকে, সূর্যের আলোর সাপেক্ষে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এবার তোমাকে বলা হলো এই যে তুমি লাটার মাধ্যমে ঘুড়িটা ওড়াচ্ছ, তোমার এই হাত থেকে ঘুড়িটা যত উঁচুতে আছে, মানে তোমার থেকে ঘুড়িটা যতটা উঁচুতে আছে, মানে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত? ওকে, দুটো ইনফরমেশন তোমাকে দিয়েছে। ঘুড়িটা মাটি থেকে কত উঁচুতে আছে? 100 মিটার উঁচুতে আছে। আর তোমার হাত থেকে, এই যে ঘুড়িটা ওড়াচ্ছ, তোমার হাত থেকে ঘুড়িটা কতটা উঁচুতে আছে, এই ডিসটেন্সটা কত মিটার? ওকে, এই এটাতে এই যে এক্সাম্পলটা দিলাম, এই ডিসটেন্সটা পার করার জন্য ত্রিকোণমিতি ইউজ হয়। এটা আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে তুমি যদি ছবিটার দিকে একটু ভালো করে নজর রাখো, ছবিটার দিকে যদি ভালো করে খেয়াল করো, তাহলে এই ছবিটাতে যে শেপ তৈরি হচ্ছে, যে আকারটা তৈরি হচ্ছে, যে শেপ তৈরি হচ্ছে, সেটা অনেকটা এরকম। এরকম কি? সমকোণী ত্রিভুজের শেপ। এটা কিসের শেপ? এটা সমকোণী ত্রিভুজের শেপ, যেখানে এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এটা হচ্ছে একদম বেসিক জিনিস যে তোমরা জানো সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? তো এই একটা এক্সাম্পল যেমন বললাম, ঘড়িটা মাটি থেকে 100 মিটার উঁচুতে রয়েছে সোজাসুজি, আর সূর্যের সাপেক্ষে তোমার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো ঘড়িটা তোমার হাত, মানে তোমার থেকে কতটা উঁচুতে রয়েছে, এই ডিসটেন্সটা কত? তো এইটার মাধ্যমে তুমি যদি ছবিটা আঁকো, তো ছবিটা হবে মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা শেপ হয়ে যাবে। ওকে, এই একটা এক্সাম্পল। আবার আরেকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম আগের ভিডিওতে, যে একটা প্লেন উড়ছে, একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরোপ্লেনের সাপেক্ষে দুই দিকে দুটো ফলক রয়েছে, ফলক। ঠিক আছে? ফলক মানে হচ্ছে কিলোমিটার ফলক, এরকম হয়, দুই দিকে দুটো কিলোমিটার ফলক। কিলোমিটার ফলক কি? যে এখানে একটা জায়গার নাম লেখা থাকে, একটা জায়গার নাম লেখা থাকে, তো বলা থাকে এটা এত কিলোমিটার দূরে। ধরো এটা বলা থাকলো 10 কিলোমিটার দূরে, এটা হচ্ছে কিলোমিটার ফলক, এরকম হয়। ঠিক আছে? তো একটা প্লেন উড়ছে, প্লেনে একজন যাত্রী, একজন প্যাসেঞ্জার, সে দেখছে কি এই পাশে একটা কিলোমিটার ফলক রয়েছে আর এই পাশে আরেকটা কিলোমিটার ফলক রয়েছে। ওকে, তো দুটো কিলোমিটার ফলককে সে পাশাপাশি দেখছে, তার মানে ওদের মধ্যে ব্যবধানটা কত? 1 কিলোমিটার, দ্যাট ইজ 1000 মিটার। তাই তো? প্লেন উড়ছে, প্লেনের মধ্যে একজন প্যাসেঞ্জার, সে এই পাশে একটা কিলোমিটার ফলক দেখছে, এই পাশে একটা কিলোমিটার ফলক দেখছে, দুই দিকে দুটো কিলোমিটার ফলক, ওদের মধ্যে ডিসটেন্স কতটা হবে ভাই সাহেব? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। যাই হোক, তো এইবার এখানে উন্নতি কোণের যেহেতু ব্যাপার আছে, এটা আশা করি জেনে গেছো, যেখানে উন্নতি কোণের একটা ব্যাপার রয়েছে। বাট উন্নতি কোণ কি সেটা আমি পরে অন্য কোন একটা ভিডিওতে ডিসকাশন করব, যে উন্নতি কোণ বা অবনত কোণ এগুলো কি, এগুলো কোন কাজে লাগে। ঠিক আছে? যেটা বুঝছি সেটার উপরে জোর দেওয়াটা উচিত। ওকে, আচ্ছা, যাই হোক, তো প্লেনের রেসপেক্টেও এই ফলকের উন্নতি কোণ ধরে নাও তোমার ইচ্ছা মতো, ধরো 45 ডিগ্রি। আবার প্লেনের সাপেক্ষে এইখানে যে মানে কিলোমিটার ফলকটা রয়েছে তার উন্নতি কোণ ধরে নাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এরকম কিছু ইনফরমেশন দেওয়া হলো। দুটো কিলোমিটার ফলক, ওদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার। প্লেনের রেসপেক্টে এইখানে যে কিলোমিটার ফলক রয়েছে তার উন্নতি কোণ 45 ডিগ্রি, আর এইখানে যে কিলোমিটার ফলক রয়েছে তার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এইবার তোমাকে বলতে হবে যে এই এরোপ্লেনটা মাটি থেকে, গ্রাউন্ড থেকে কতটা উঁচুতে উড়ছে, এরোপ্লেনটা মাটি থেকে কতটা উঁচুতে উড়ছে। তো তুমি যদি এই তথ্য অনুযায়ী, এই ইনফরমেশন অনুযায়ী তুমি যদি ছবিটা আঁকো, ছবিটা হবে ঠিক এইরকম হবে। এইখানে একটা কিলোমিটার ফলক, এইখানে একটা কিলোমিটার ফলক, দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার, প্লেন হচ্ছে এইটা। তো এই প্লেনের রেসপেক্টে এইটার উন্নতি কোণ 45 ডিগ্রি আর এইটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্লেনটা মাটি থেকে কতটা উঁচুতে উড়ছে।
তো এই যে ছবিটা, এখানে এই সাইডের ত্রিভুজটা কিরকম, সমকোণী ত্রিভুজের মতো লাগছে, আর এই সাইডের ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজের মতো লাগছে। এইটা আমরা কি করে বার করব? এই ডিসটেন্স মানে প্লেনটা মাটি থেকে কতটা উঁচুতে উঠছে, ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতির ইউজ হচ্ছে এখানে, আর ত্রিকোণমিতির ইউজ যখন এখানে হচ্ছে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের মতো, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজের মতো, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজের মতো। তো তার মানে আমি দুটো এক্সাম্পল দিলাম। তো আমি যদি এরকম আরো এক্সাম্পল দিতে থাকি, সবকটা এক্সাম্পলই দেখা যাবে যে তথ্য অনুযায়ী আমাকে অঙ্কের যে ইনফরমেশনটা দিয়েছে, অঙ্কের যে তথ্যটা দিয়েছে, অঙ্কের যে ইনফরমেশনটা দিয়েছে, সেই ইনফরমেশন অনুযায়ী আমি যদি ছবিটা আঁকি, তাহলে সেই ছবিতে যে ত্রিভুজটা থাকবে সেটা কিরকম হবে? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, অঙ্ক অনুযায়ী আমি যদি ছবি আঁকি তো সেই ছবিটা হবে সমকোণী ত্রিভুজ। ওকে, তো এজন্যই ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের মাধ্যমে শেখানো হয়। ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে নরমাল ত্রিভুজ থাকে, নরমাল ত্রিভুজটাকে দুটো পার্ট করে সমকোণী ত্রিভুজে ভাগ করে তারপরে সলভ করে এগোনো হয়। ঠিক আছে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এইটুকু ছোট্ট একটা সিম্পল ব্যাপার তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সমকোণী ত্রিভুজে কেন ত্রিকোণমিতিটা শেখানো হয়। তার জন্য আমাদের কি জানতে হলো? ত্রিকোণমিতির ইউজ কোথায়, ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ কোথায়। তো দুটো এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আমি যদি সব এক্সাম্পলটা শুরু করি, আমি 100টা এক্সাম্পল দিতে পারি, বাট ভিডিও লেন্থটা বেশি হয়ে যাবে। ওকে, তো দুটো এক্সাম্পলের মাধ্যমে যখন আমরা এটুকু বুঝতে পেরেছি যে ইনফরমেশন অনুযায়ী আমরা যে ছবিটা আঁকছি সেই ছবিটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তো এখানে ত্রিকোণমিতির ইউজ হচ্ছে, তো সুতরাং সমকোণী ত্রিভুজ দিয়েই আমরা ত্রিকোণমিতিটাকে শিখব, সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা ত্রিকোণমিতিটাকে লার্ন করব। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা যখন এই ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে আরেকটু স্টেপে আমরা এগোবো, এর পরবর্তী স্টেপে আমরা এগোবো। ঠিক আছে, আচ্ছা, তো এরকম একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এরকম একটা সমকোণী ত্রিভুজ আর সি বি, আর সি বি, ঠিক আছে, যারা আইপিএল দেখো তারা এটার সাথে রিলেট করতে পারবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যারা দেখো তারা এটার সাথে খুবই ভালোভাবে রিলেট করতে পারবে, আর যারা এটার ফ্যান হবে তারা অবশ্যই কমেন্টে একটা থামস আপ দিয়ে যাবে। ঠিক আছে, আরসিবি। ওকে, যাই হোক, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি, সব সময় 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, কারণ এটা লম্ব হচ্ছে, তো এটা 90 ডিগ্রি। আচ্ছা, সমকোণী ত্রিভুজে তিনটে সাইড, ত্রিভুজ মানে তিনটে সাইড, ত্রিভুজ মানে তিনটে বাহু, সমকোণী ত্রিভুজও তিনটে সাইড, বাট এদের নাম আছে। একটা হচ্ছে অতিভুজ, একটা অতিভুজ, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। এই ব্যাপারটা আমি ডিসকাশন করে দিয়েছিলাম আগের ভিডিওতে, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এটা আমি ডিসকাশন করে দিয়েছিলাম। তো আমি বি অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, বি অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, তাহলে থিটার অপোজিট যে সাইডটা আছে সেটা কি হবে? লম্ব। থিটার অপোজিট সাইড, থিটার অপোজিট সাইডটা হবে কি? লম্ব। আর এটা যার সাথে লেগে আছে সেটা হবে কি? ভূমি। থিটা যার সাথে আছে সেটা হচ্ছে ভূমি, থিটা যার সাথে আছে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে দাদা থিটাটা বিসির সাথে লেগে রয়েছে, আবার আরবির সাথেও তো লেগে রয়েছে, তাহলে
তাহলে এখানে জানিয়ে রাখি, এই দুটো সাইড, এই দুটো বাহুর থেকে যে বাহুটা বড় হবে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তোমরা নাম দেখো অতি, অতি মানে কি অনেক, অতি মানে কি অনেক, ঠিক আছে, অতি মানে অনেক। তো অতিভুজ মানে সেই বাহুর যে লেন্থ, সে বাহুর যে দৈর্ঘ্য সেটা হবে বেশি। ঠিক আছে, তার মানে বি আর এই বাহুর লেন্থ এই দুটোর তুলনায় বেশি, তো এই জন্য এটা হচ্ছে কি অতিভুজ, এই জন্য এটা হচ্ছে অতিভুজ। ওকে, অতিভুজ। ঠিক আছে, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ আশা করি বুঝতে পেরেছো। লম্ব কোনটা, থিটার অপোজিট সাইড, মানে আমি যে অ্যাঙ্গেলটাকে ধরছি সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে, সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে অপোজিট যে বাহুটা সেটা হচ্ছে লম্ব। থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, আর থিটার যার সাথে লেগে রয়েছে সেটা হচ্ছে ভূমি। ওকে, আর এই দুটো থেকে যে বাহুর লেন্থ সব থেকে বেশি হবে সেটা হচ্ছে অতিভুজ। তোমরা নাম দেখে বুঝতে পারছো অতিভুজ, অতি মানে কি বেশি অনেক, অতিভুজ তার মানে ওই বাহুর লেন্থ হবে কি সব থেকে বেশি। ওকে, তো আশা করি ক্লিয়ার, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, ক্লিয়ার। ওকে, তাহলে এবার কিছু एग्जांपल দেওয়া যাক। ত্রিকোণমিতি আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে শিখব, এটা আশা করি বোঝা হয়ে গেছে। তখন যেহেতু বোঝা হয়ে গেছে, তো আমাদের সমকোণী ত্রিভুজটাকে ভালো করে চিনতে হবে। ভালো করে চিনতে হবে মানে কি, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, এটা ভালো করে চিনতে হবে, তারপরে আমরা পরের স্টেপে এগোতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো পি কিউ আর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি এবার পি অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা। আচ্ছা, এটাকে ইন্টারেস্টিং করবার জন্য এটা ধরো সিএসকে, সিএসকে আরসিবি যখন নিলাম তো সিএসকে আমাদের নিতেই হবে, তাই না, ভাইচারা। ওকে, যাই হোক, তো সিএসকে এই সমকোণী ত্রিভুজে এটা তো 90 ডিগ্রি কনফার্ম। আচ্ছা, সি অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, তাহলে লম্ব কোনটা হবে, থিটার অপোজিট সাইড, থিটার অপোজিট হচ্ছে এসকে, এটা হচ্ছে লম্ব। আচ্ছা, ভূমি কোনটা হবে, ভূমিটা হচ্ছে সিএস, আর অতিভুজ কোনটা, যেটার লেন্থ সবথেকে বেশি সিকে। ঠিক আছে, অতিভুজ যেটার লেন্থ সবথেকে বেশি সেটা, তার মানে সিকে, সিকে হচ্ছে অতিভুজ। ওকে, এই হয় এই অ্যাঙ্গেলটা থিটা আর না হয় এই অ্যাঙ্গেলটা থিটা, এই দুটোর বাইরে আর কোনো অ্যাঙ্গেল থিটা হতে পারবে না, তাই না, কারণ এই অ্যাঙ্গেল তো 90 ডিগ্রিটা কনফার্ম। কেন কনফার্ম, কারণ এটা লম্ব, এটা লম্ব রয়েছে পারপেন্ডিকুলার, তাই এটা 90 ডিগ্রি, এটা কনফার্ম। হয় এই অ্যাঙ্গেল থিটা না হয় এই অ্যাঙ্গেল থিটা। ওকে, দুটো एग्जांपल তো চেনা হয়ে গেল, সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ চেনা হয়ে গেল। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ সম্পর্কে যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার, কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, সমকোণী ত্রিভুজে কেন আমরা ত্রিকোণমিতি শিখব এটারও কনসেপ্ট যখন ক্লিয়ার, তো এটার পরে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা সমকোণী ত্রিভুজেই আছে, সমকোণী ত্রিভুজ থেকে আসছে এটা,
পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, এ বি সি, ওকে, এটা 90 ডিগ্রি, ওকে। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যটা কি? পিথাগোরাসের উপপাদ্য বলছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ তার স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ওকে। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা এই যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এটা, এটুকু তো জানলাম যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য, ওকে। কিন্তু এটা আসলো কি করে, এটা কি করে আসলো, এটা প্রুফ করব কি, এটা প্রমাণ করব কি করে? হবে, সবই হবে। এইটা হচ্ছে নেক্সট ভিডিওর টপিক, এটা হচ্ছে নেক্সট ভিডিওর টপিক, ওকে। যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা আসলো কি করে, এটা জানার জন্য ইন্টারেস্ট অবশ্যই থাকা দরকার, বাট এই ইন্টারেস্টটা পরের ভিডিওতে কি পুশ আউট হবে, ওকে। পরের ভিডিও টপিক হচ্ছে এটা, ওকে। তো যাই হোক, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব কোনটা? আমি তো এখানে কোনো অ্যাঙ্গেল সিলেক্ট করিনি, কোনো অ্যাঙ্গেল যখন সিলেক্ট করিনি তাহলে করে নাও অ্যাঙ্গেল, এটাকে থিটা ধরো, এটাকে থিটা ধরো, লম্ব হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি, বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার, ওকে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক আছে, ওকে। এটাকে থিটা করলাম, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি বিসি আর অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ মানে যেটা লেন্থ হবে সবচেয়ে বেশি, অতি মানে অনেক, ওকে, এটা। আচ্ছা, এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবারে কিছু এক্সাম্পল নেব, কিছু এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটাকে আরেকটু ক্লারিফাই করে দেওয়া হবে, ঠিক আছে। ট্রিপলেট, ট্রিপলেট এটা একটা কনসেপ্ট। ট্রিপলেট কিচ্ছু না, পিথাগোরাসের উপপাদ্য, ওই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটারই আরেকটা মানে এটারই এক্সাম্পল ট্রিপলেট। ট্রিপলেট হচ্ছে কি, ট্রিপলেট হচ্ছে ধরো একটা বললাম 5 12 13, আরেকটা বললাম যে 7 24 25, আরেকটা বললাম 3 4 5, আরেকটা বললাম 9 40 41, ওকে। দাদা বা স্যার তোমরা যাই বলো না কেন আমায়, তো যাই হোক দাদা, এগুলো তো বুঝলাম না, এগুলো কি লিখলে তুমি বোর্ডের মধ্যে তিনটে নাম্বার দিয়ে 5 12 13 7 24 25 3 4 5 9 40 41, এগুলো কি? এগুলো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের কিছু এক্সাম্পল। আচ্ছা, 5 12 13, এখানে কোনটা সবচেয়ে বেশি? 13, 13 সবচেয়ে বেশি, তার মানে 13টা কি হবে? অতিভুজ, 13টা কি হবে? অতিভুজ হবে, ঠিক আছে। আচ্ছা, 5 আর 12 এর মধ্যে যে কোনো একটাকে লম্ব করতে পারো বা যে কোনো একটাকে ভূমি করতে পারো, বাট এটা ফিক্স, যেটা লেন্থ হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এখানে 13 এটা অতিভুজের দৈর্ঘ্য, 25 এটা অতিভুজের দৈর্ঘ্য হবে, 5 অতিভুজের দৈর্ঘ্য, 41 এটা অতিভুজের দৈর্ঘ্য। তিনটের মধ্যে যেটা মানে ভ্যালু সবচেয়ে বেশি সেটাই হচ্ছে অতিভুজ, ওকে। আর বাকি দুটোর মধ্যে তুমি যে কোনো একটাকে লম্ব করতে পারো, যে কোনো একটাকে ভূমি করতে পারো, ওকে। তার মানে কি, তার মানে এখানে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, তাই তো? তোমরা করে দেখতে পারো
5 স্কয়ার মানে কত 25, 12 স্কয়ার মানে কত 144, কত আসছে 169, 13 স্কয়ার মানে কত 169 ইকুয়াল টু 13 স্কয়ার। ওকে, ট্রিপলেট, ট্রিপলেট মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের যে তিনটে দৈর্ঘ্য, লম্ব, ভূমি, অতিভুজ, এই লম্ব, ভূমি, অতিভুজ নিয়ে কিছু एग्जांपल। ঠিক আছে, মানে লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তো অতিভুজ হবে 13। এগুলো মনে রাখার টেকনিক বলতে পারো। ঠিক আছে, আচ্ছা 7 24 25, তার মানে কি 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার। এখানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। এখানে 9 স্কয়ার প্লাস 40 স্কয়ার ইকুয়াল টু 41 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কয়েকটা एग्जांपल। ঠিক আছে, যেখানে ধরো লম্ব 5 সেমি, ভূমি আছে 12 সেমি, তাহলে অতিভুজ কত হবে 13 সেমি। লম্ব 7 সেমি, ভূমি 24 সেমি, অতিভুজ কত 25 সেমি। লম্ব 3, ভূমি 4, অতিভুজ কত 5। এরকম কিছু एग्जांपल। ওকে, লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটে বাহুর দৈর্ঘ্য নিয়ে কিছু एग्जांपल, এটাকে বলা হয় ট্রিপলেট। ট্রিপলেট মানে তিনটে বাহু আছে একসঙ্গে। ঠিক আছে, ট্রিপলেট বলা হয়। এইবারে একটা ফ্যাক্টস জানিয়ে রাখি, একটা ফ্যাক্টস জানিয়ে রাখি। ফ্যাক্টসটা হচ্ছে এই যে চারটে एग्जांपल দিলাম, 5 12 13, 7 24 25, 3 4 5, 9 40 41, এই যে চারটে ট্রিপলেটের एग्जांपल দিলাম, এর বাইরে এক্সট্রা ভাবে, নতুন ভাবে, এই চারটের বাইরে এক্সট্রা ভাবে বা নতুন ভাবে আর কোনো ট্রিপলেট হয় না। মানে কি, মানে তো বুঝলাম না। নতুন ভাবে মানে কি, নতুন ভাবে মানে হচ্ছে ধরো তুমি লম্ব যেটা আছে, লম্ব যেটা সেটা ধরো 6 নিলে। ঠিক আছে, লম্ব 6, 6 মানে 3 into 2, 6। তাহলে ভূমিটা কত নিতে হবে 4 into 2, 8। তাহলে অতিভুজ কত 5 into 2, 10। মানে আর বাকি যা যা ট্রিপলেটস তোমরা বলতে পারো সেগুলো হচ্ছে এই চারটের মাল্টিপল হবে, এই চারটের সব গুণিতক হবে। ঠিক আছে, এখানে 1 দিয়ে কিছু হবে না, কারণ লম্ব 1, ভূমি 2, তাহলে অতিভুজ কত হবে √5। ঠিক আছে, এগুলো সব রুটে আসবে, কিন্তু এগুলো হচ্ছে পিওর নাম্বার। পিওর নাম্বার দিয়ে সেকেন্ড আর কোনো ট্রিপলেট হয় না। যদি হয় তাহলে বুঝতে হবে এগুলো কোনো না কোনো ট্রিপলেটের মাল্টিপল। ঠিক আছে, যেমন এর সঙ্গে ইনটু 2 করো, ইনটু 2। ঠিক আছে, প্রথমটার সঙ্গে যদি আমি ইনটু 2 করি তাহলে লম্ব কি 10, ভূমি 24 আর অতিভুজ কত 26 এরকম। ঠিক আছে, ইনটু 3, ইনটু 4, ইনটু 5। মানে আর বাকি দুনিয়ার যত যা ট্রিপলেট আছে সেগুলো যে সবই এই চারটের মাল্টিপল। এই চারটের বাইরে নতুন ভাবে মানে ইউনিক ভাবে আর কোনো ট্রিপলেট হয় না। যদি হয় তাহলে এই যে যেমন 1 2 √5, এটা মনে রাখা সম্ভব না। যদি হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আসবে রুট, এরকম রুটে চলে আসবে। ক্রিকেটের জো রুট না। ঠিক আছে, ওই এমনি রুট, এই রুটের মান আছে একটা আলাদা। জো রুটের কোনো মান নেই, কারণ জো রুট তো একজন মানুষ, ইনসান, কিন্তু এর একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে, আর যদি সেকেন্ড কোনো যদি ট্রিপলেট হয় এই চারটের বাইরে, তাহলে অতিভুজ হয় রুটে আসবে, যেটা মনে রাখা সম্ভব না বা যেটা কমপ্লিট নাম্বার নয়, বা এই চারটের কোনো না কোনো মাল্টিপল। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আশা করি আজকের ভিডিওর টপিক খুব ভালো করে বুঝতে পেরেছো।
মোস্ট ইন্টারেস্টিং ভিডিও যেমন বলতে পারো, তেমনি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বলতে পারো। এই জায়গাটা এসে একটু ইম্পর্টেন্সিটা আছে, ঠিক আছে। এই ট্রিপলেট এগুলো অঙ্কে কাজে লাগে খুবই কম, বা না লাগলেও তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজের দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য বের করে নিতে পারো। কিন্তু চাকরির এক্সামে, স্টাফ সিলেকশন কমিশন হোক, আরআরবি হোক, চাকরির এক্সামে এই চারটে ট্রিপলেট মনে না রাখলে সমস্যা। চাকরির এক্সামে কোশ্চেন গুলো সলভ করা যায়, বাট সেগুলো সলভ করতে যদি 5 মিনিট লাগে, চাকরির এক্সামের সময় সেখানে 30 সেকেন্ড টাইম দিতে হয়। ওই জন্য শর্টকাট মেথডে এই চারটে ট্রিপলেট আমাদের মনে রাখতে হয়। এর বাইরে যা যা ট্রিপলেট আসুক না কেন, এগুলো সবই হচ্ছে চারটের কোনো না কোনো কিছুর মাল্টিপল, কোনো না কোনো কিছুর গুণিতক, ঠিক আছে। এই জায়গাটা ইম্পর্টেন্সিটা আছে। তো আজকে ভিডিওর টপিক আশা করি বুঝতে পেরেছো। প্রথম দিকে আমরা বুঝলাম যে কেন সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতি শিখব, তারপরে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ কোনটা কিভাবে ডিফাইন করব সেটা শিখলাম, দেন পিথাগোরাস উপপাদ্য, দেন এই এক্সাম্পল, দ্যাট ইজ ট্রিপলেট। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং ভিডিও বটে। ওকে, তো ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, লাইক এবং কমেন্ট করে দিবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থাকবে, যাতে আমরা পুরো বাংলায় ম্যাথের এডুকেশনটাকে ছড়াতে পারি। ওকে, তো থ্যাংক ইউ ফর ভিউয়ার্স, ফর গাইস, ফর স্টুডেন্টস। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।